আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ঢাকা দক্ষিণ সিটি নিয়ে এবার আলোচনা করব। সেটি হচ্ছে ডিএসসির টাকা ফেরত দিতে তাপসের ব্যাংকের গড়িমসি। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, স্থায়ী আমানত এফডিআর হিসাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জমা রাখা টাকা ফেরত দিতে গড়িমসি করছে মধুমতি ব্যাংক। লিখিত ও মৌখিকভাবে বারবার তাগাদা দেওয়ার পরও ব্যাংকটি চাহিদার সব অর্থ ফেরত দিচ্ছে না বলে অভিযোগ কর্পোরেশন কর্মকর্তাদের। কর্মকর্তারা বলেছেন, ব্যাংকের এমন গড়িমসির কারণ উন্নয়ন কাজের ঠিকাদার জামানত টাকা যথাসময়ে ফেরত দিতে পারছে না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসি। পাশাপাশি উন্নয়ন কাজে বাস্তবায়নের সমস্যার মুখে পড়েছে সংস্থাটি। ঢাকা দক্ষিণ সিটির হিসেবে বিভাগ সূত্র বলছে, জুলাই গণঅভ্যুত্থানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে শেখ ফজলে নূর তাপস মেয়র হওয়ার পর এ কর্পোরেশনের বার্ষিক রাজস্বর প্রায় অর্ধেক মধুমতি ব্যাংক রাখা হতো। সর্বশেষ অর্থবছরে 2024 ও 25 কর্পোরেশনের মোট জমা অর্থের প্রায় 46% অর্থাৎ 543 কোটি টাকা এ ব্যাংকে স্থায়ী আমানত হিসাবে রাখা ছিল। এর বাইরে বিভিন্ন প্রকল্পের আরও 423 কোটি টাকা ব্যাংকটিতে রেখে আত্মগোপনে যান তাপস। বর্তমানে দেশের বিভিন্ন ব্যাংকে দক্ষিণ সিটি কর্পোরেশনের স্থায়ী আমানতের পরিমাণ 1157 কোটি টাকা। এর মধ্যে চলতি জানুয়ারি পর্যন্ত মধুমতি ব্যাংকে স্থায়ী আমানত হিসাব রয়েছে 323 কোটি টাকা। এর 145 কোটি টাকা ঠিকাদার জামানতের, বাকি 178 কোটি বাজার সালামি, সাধারণ তহবিল সহ অন্যান্য খাতের স্থায়ী আমানত। নাম অজুহাত দেখিয়ে মধুমতি ব্যাংক সময়ক্ষেপণ করেছে। কেন টাকা দিচ্ছে না জানতে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব করা হলে তিনি আসেননি। তারা আশ্বাস দিচ্ছে, কিন্তু যথাসময়ে টাকা দিচ্ছে না। টাকা ফেরত দিতেও আরও গড়িমসি করলে আইনের আশ্রয় নেওয়া হবে। কর্পোরেশনের দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তা বলেন, ঠিকাদারদের কাজের বিল ও জামানত বাবদ ওই টাকা যথাসময়ে পরিশোধ না করে নানা অজুহাতে মধুমতি ব্যাংকে রাখতেন তৎকালীন মেয়র তাপস। গত 5ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ঠিকাদারদের বিল ও জামানতের টাকা দেওয়া শুরু হয়েছে, কিন্তু এ টাকা দিতে বিভিন্ন ব্যাংক থেকে টাকা ফেরত আনতে হচ্ছে। ব্যাংকগুলো থেকে টাকা তোলার অংশ হিসাবে ঢাকা দক্ষিণ সিটি প্রশাসকের নির্দেশে 10 ডিসেম্বর 144 কোটি টাকা দিয়ে চেয়ে মধুমতি ব্যাংকে চিঠি দেওয়া হয়। তবে টাকা দিতে সময়ক্ষেপণ করে ব্যাংকটি। পরে আরও কয়েকবার তাগাদা দিলে 5 দফায় 136 কোটি টাকা দেয় তারা। এখনও 8 কোটি টাকা দেওয়া বাকি। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।